বছর আগেও নাগপুরে লতিফকে অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টের সাথে যুক্ত হওয়ার সন্দেহে গ্রেপ্তার করা হয়, কিন্তু তথ্য প্রমাণের অভাবে কোর্ট একে মুক্ত করে দেয়। কিন্তু আজ আমাদের কাছে প্রমাণ আছে ইওর অনার। আমি কোর্টের কাছে আবেদন করছি যে লতিফ খানের মতো টেররিস্টদের কঠিনতম শাস্তি দেওয়া দরকার, আর তার সাথে সাথে এর সাথীদের কাছে বার্তা দেওয়া হোক যে আমাদের দেশের উপর কুনজর দেওয়ার পরিণাম ঠিক কি হতে পারে। কেডি স্যার, এগুলো সব মিথ্যে। আমাকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ জজ সাহেব। আরে মিথ্যে তো তুমি বলছো লতিফ খান। এখনো তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি ভিকটিম। যদি তাই হবে তাহলে এই আতঙ্কবাদী সংগঠন তোমাকে ওদের সাথী কেন বলছে? আমি ন্যাশনাল টেলিভিশনে তোমাকে হিরো কেন বানাচ্ছে? ইওর অনার, আমাদের মনে হচ্ছে যে আমরা একটু বেশি তাড়াহুড়ো করছি এই বিষয়টাকে নিয়ে। সম্ভাবনা রয়েছে যে এরকম কিছু টিভিতে দেখিয়ে লোকজন আমাদের এই দেশকে আতঙ্কে রাখার চেষ্টা করছে, মানুষকে উত্তেজিত করে তোলার একটা চেষ্টা করে যাচ্ছে। এর আগেও এরকমটা হয়েছে ইওর অনার। মিস্টার পাঠক, আই ডোন্ট বিলিভ দিস। এখনো আপনি এই অপরাধীকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। আপনার কথার মানে হলো যে গোটা দেশের মানুষের একটাই এজেন্ডা, যে আপনার এই নির্দোষ মক্কেলকে আমরা টেররিস্ট প্রমাণ করার চেষ্টা করছি। am I right? দেখুন মিস দীক্ষিত, আপনি ইওর অনার, এ বিষয়ের আগে কথাবার্তা চালিয়ে কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত এই নতুন খবরটা স্পষ্ট না হয়ে যাচ্ছে। এই যে নতুন একটা তথ্য আমরা এখান থেকে পেলাম, সেই তথ্যটা কতটা সঠিক এই বিষয়ে আমিও একটু খোঁজ খবর নিয়ে দেখতে চাই। আপনার কাছে আবেদন করছি আমি যে পরবর্তী শুনানি দেওয়া হোক। ইওর অনার, ঠিক আছে, এই কেসের শুনানি কালকে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজন ফর দ্য ডে। মানে তোমার কোনো রকম জ্ঞান নেই, কোনো আন্দাজ করতে পারছো না যে কারা হতে পারে যারা তোমাকে সন্ত্রাসবাদী বলতে চাইছে, এটা বলতে চাইছে যে তুমি ওদের দলের একটা অংশ? কেডি স্যার, যদি আমি নিজে জানতাম সবার আগে আমি আপনাকে বলতাম, কারণ আপনার থেকে লুকিয়ে আমি করবোটা কি? ওই ফটোটাতে আমি নেই, আমি ওই লোকগুলোকে চিনিও না। আর এই যে প্রসিকিউটর বলছেন যে 1 বছর আগে তোমাকে নাগপুরে গ্রেফতার করা হয়েছিল, তোমার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল, সেটা কি বিষয়? সব অভিযোগ মিথ্যে ছিল। কেউ একটা আমার ইমেল আইডি হ্যাক করে আর আমার সমস্ত কন্ট্যাক্টস ফরওয়ার্ড করে টেররিস্টের মেলে ঢুকিয়ে দেয়, কিন্তু পরে সমস্ত কিছু ফেক বেরোয়, তাই জন্যই তো আমাকে ছেড়ে দেয়। আচ্ছা, তোমার কি মনে আছে লতিফ যে ওই ব্যক্তি কে ছিল যে তোমার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল? হ্যাঁ, আমার প্রতিবেশী চন্দু। হয়তো ওর আমাকে নিয়ে কোনো প্রবলেম হবে। কেন হবে না? উগ্রপন্থীদের হুমকির পর তোমাকে এখানে রাখাটা সেফ হবে না, সেই জন্য ওনাকে এখান থেকে হাই সিকিউরিটি প্রিজনে শিফট করা হচ্ছে। কিন্তু
জন একে হসপিটালে নিয়ে চল। কেডি, লতিফের অবস্থা খুব খারাপ। বরুণ তুই এখানে থাক দেবের সঙ্গে, আমি একটু দেখে আসছি। আচ্ছা স্যার। লতিফ, স্যার আর কি করব, আর এইভাবে লড়া সম্ভব নয়। এরকমটা নয় লতিফ, সব ঠিক হয়ে যাবে। না স্যার, কি আর ঠিক হবে, ভাগ্যটাই খারাপ আমার। হ্যাঁ স্যার, এই এই মিথ্যের দাম আমার মাকে দিতে হবে। কেডি স্যার, প্লিজ এই মিথ্যেকে মিথ্যে প্রমাণ করুন, আমার মাকে বাঁচান কেডি স্যার। লতিফ, তুমি চিন্তা করো না, একদম সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে চলে আসবে। স্যার, আমার বাবা আইপিএস অফিসার ছিলেন, উনি ডিউটি করতে করতেই মারা যান। আজ আমার জন্য ওনার সম্মান মাটিতে মিশে যাচ্ছে। কেডি স্যার, শুধু ওই ওই একটাই অনুরোধ আপনাকে, আমার মাথার উপর লাগানো এই টেররিস্টের তকমাটা হাটিয়ে দিন। আমি পুরোপুরি চেষ্টা করব। আচ্ছা যাওয়া যাক। স্যার, একটা খারাপ খবর। আবার কি হলো? স্যার, সলিড প্রুফ তো নেই, কিন্তু বলা হয় যে সুনন্দা আর ওর টিম আগেও টেররিস্টদের এনকাউন্টার করেছে, আর ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী লতিফে থেকে পাওয়া বুলেটটা সুনন্দা আর এটিএস অফিসারদের গানের সঙ্গে ম্যাচ করে। এটা কি করে সম্ভব হতে পারে? যাই হোক না কেন, তুই একটু খোঁজ নিয়ে দেখ ব্যাপারটা কি। আচ্ছা স্যার। হ্যালো, ধন্যবাদ কেডি বাবু আপনার সাহায্যের জন্য। কে? চিনতে পারলেন না? আপনার সাহায্যের জন্য আমি আপনাকে একটা উপহার পাঠিয়েছি। আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করুন। আমার হ্যালো হ্যালো Kiddy, I tried to stop them, but just... রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। হাই সুনন্দা, আমি জিজ্ঞেস করতে পারি যে আপনারা এখানে এসে কি করছেন আমার এই অফিসে? দিস ইজ কল কল অফ ডিউটি। কল অফ ডিউটি মানে আই ডিডন্ট নো যে টিএস সীমা অতিক্রম করাকে কল অফ ডিউটি বলে থাকে। আপনারা জানেন যে আপনারা একজন উকিলের অফিসে রয়েছেন কোনো রকম ওয়ারেন্ট ছাড়া। কোনো আপনি ওকালতি অন্য কাউকে শেখাবেন। আপনি কি বলতে পারবেন এটা ঠিক কি? এটা আমার ব্যাংকের অ্যাকাউন্ট, এক্সকিউজ মি, আর আমার ব্যাংকের অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা জমা করা হয়েছে। ওয়াও সুনন্দা, আমি জানি তুমি বিশ্বাস করবে না যদি আমি বলি যে গত 10টা কেসে কোনো মক্কেলই আমাকে একটা নয়া পয়সাও দেয়নি, আর এখানে 10 লক্ষ টাকা। ওয়েল মিস্টার কেডি, এটিএস টিমের আপনার সমস্ত ফোন কলস আর মুভমেন্টসের ওপর নজর আছে। আমরা তখনই অ্যালার্ট হয়ে যাই যখন আপনার হসপিটালে কল আসে। তো কেডি বাবু, কেউ আপনাকে সাহায্য করার জন্য আপনাকে 10 লাখ টাকা দিয়েছে। নট ব্যাড। আমার মনেও এই প্রশ্নটাই ঘুরঘুর করছিল
মনের কথা পড়ে ফেললেন আপনি। আশ্চর্য, আপনি ওকালতির সাথে সাথে অ্যাক্টিংটাও খুব ভালো করেন। কখনো বলিউডের কথা ভাবেননি? রিয়েলি? ওয়াও। তাছাড়াও সুনন্দা, আপনার কথা তো আমি জানি না, কিন্তু ঠিক ভুলের খোঁজটা আমি ঠিক মতো করতে পারি। আমার কর্তব্যের বিষয় আমি জানি। হোয়াট ডু ইউ মিন মিস্টার কেরি? আমি কি ঠিক ভুলের তফাৎ বুঝি না? এটা আমি জানি না, কিন্তু এইটা অবশ্যই জানি আমি যে গুলিটা লতিফের ওপর চালানো হয়েছিল, সেই গুলিটা ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী এটিএস এরই কোনো মেম্বারের বন্দুক থেকে বেরিয়েছে। ভেবেচিন্তে কথা বলবেন মিস্টার পাঠক। অন্তত টেররিস্টদের হেল্প করার জন্য আমি তো 10 লাখ টাকা পাইনি। সুনন্দা, আমি যা করি তা ভেবেচিন্তেই করি। আমি চাই যে তুমি আবার একটু ভাবনা চিন্তা করো, এই বিষয়টা বোঝো। আরে এই মুহূর্তে যদি তুমি আমার এই অফিস ছেড়ে না যাও আর সার্চ ওয়ারেন্ট ছাড়া যদি আরো একবার আসো, তো হতে পারে যে তোমার এসপি সাহেবের কাছে কিছু শব্দ থাকবে তোমাকে বলার জন্য। ওয়েল, I shall take your leave now. Come on, boys. কেডি বাবু, হ্যাঁ, সাবধানে থাকবেন। কোথাও আপনার নিজের ওকালতি না নিজেকে করতে হয়। কোনো চিন্তা করবেন না, এটা কোনো নতুন বিষয় নয় আমার জন্য। অতীতে আমি এই কাজটাও করেছি। বাই। ও অসহ্য অসহ্য। কেটি, এবার আমরা কি করব? কোনো লিড পাচ্ছো? না বিলি, আমি কিছু বুঝতে পারছি না। এখন গণেশ বাবাই আমাদের বাঁচাতে পারে। বিলি, আমি জানি না তুমি জানো কিনা, গণেশের বেশ কিছু মূর্তি রয়েছে যেখানে সুরগুলো বাঁ দিকে হয়ে থাকে। এই সিদ্ধিবিনায়ক বাবা, এর সুরটা ডান দিকে হয়ে আছে। তার মানে ওকে যদি পুজো করো তাহলে মনস্কামনা পূরণ হবে। বুঝতে পেরে গেছি গণেশ বাবু, ধন্যবাদ। ইওর অনার, আমি আদালতকে এটা বলতে চাইবো যে এই ছবির মধ্যে যেই সন্ত্রাসবাদী রয়েছে সেটা আমার মক্কেল লতিফ খান নন। আপনি এটা কি করে বলছেন মিস্টার পাঠক? আপনি তো এক্ষুনি শুনলেন যে আতঙ্কবাদীদের সর্দার কি বলল। তো আর আর সেই ট্যাটু যেটা এর কবজিতে আছে, আতঙ্কবাদীর কবজিতে আছে, সেই ট্যাটুই লতিফ খানের কবজিতেও আছে। মিস দীক্ষিত, সর্বপ্রথম তো আপনি একজন উকিল। যে ব্যক্তিকে আপনি চেনেন না তার কথায় আপনি এত সহজভাবে কেন বিশ্বাস করে ফেললেন? আরে কিন্তু ওটা এই 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 ট্যাটু যেটা রয়েছে, এটাই তো সমস্যা এই যুবক সম্প্রদায়ের, যে তারা একটু গভীরে যায় না, মন দিয়ে দেখে না। ইওর অনার, আমি এই ছবিটা একটু জুম করে দেখাবো। এই যে বিছের ট্যাটুটা রয়েছে সেটার মধ্যে বিছের ডান দিকে একটু উপর দিকে করা রয়েছে। যেখানে কিনা লতিফ খানের হাতে যেই ট্যাটুটা করা আছে সেই বিছেটার ডাঙ্ক বাঁ দিকে নিচের দিকে করা আছে। আপনার টেবিলে ছবিটা রাখা আছে। ইওর এর থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ছবিতে যে সন্ত্রাসবাদী রয়েছে সে আমার মক্কেল লতিফ খান নয়। আর এর থেকে এটাও প্রমাণিত হয়ে যাচ্ছে নিউজ চ্যানেলগুলোকে পাঠানো এই রিপোর্টটা ভুল, মিথ্যা। এটার একটু খোঁজ খবর করে নেওয়া দরকার যে এটা কোথা থেকে এসেছে, কে পাঠিয়েছে। আমি আদালতের কাছে আবেদন করছি আমাকে একটু সময় দেওয়া হোক এই কেসটাকে আগে একটু তল্লাশি করার জন্য। এই আদালত আপনাকে কাল পর্যন্ত সময় দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজন টিল টুমরো। কি মনে হচ্ছে আপনার লতিফকে কে ফাঁসাতে চাইছে? একটা উগ্রপন্থী গ্রুপের লিডারের বয়ান অনুযায়ী আপনি কি করে বলতে পারেন লতিফ নির্দোষ? আগের বছর গ্রেপ্তার হওয়ার ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? নো কমেন্ট। আই এম সরি কেডি, প্রথমবার ভুল করেও এতটা শান্তি পাচ্ছি। তাড়াহুড়োর মধ্যে আমি এটা রিয়েলাইজ করিনি যে লতিফ তো একটা ছোট্ট গুটি, ওর পেছনে কেউ একটা বড় খেলা খেলছে। আমার টিম ওই হামলাকারী ও আননোন কলারের খোঁজ করার জন্য লেগে পড়েছে। যদি আপনার কোনো কিছুর দরকার পড়ে তো আমার টিম উপস্থিত থাকবে।
দ্যাটস সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। টেরো গ্রুপের এই ভিডিওটা নাগপুরের একটা বিপিও থেকে হোড করা হয়েছিল। ওরা আমার মেল আইডি হ্যাক করেছিল আর সমস্ত কন্ট্যাক্ট ফরওয়ার্ড করে দিয়েছিল ওই টেররিস্ট ইমেলে। লতিফ আমাকে বলেছিল যে গত বছর এই নাগপুরে ওর অ্যাকাউন্ট, ওই ইমেল অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছিল, আর ওর ইমেল অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটা জঙ্গিরা ইমেল পাঠিয়েছিল। ইয়েস, অফকোর্স ইউ আর রাইট। এই অপরাধের ইনফরমেশন তো আমার কাছেও ছিল। এটা কি পসিবল সুনন্দা দেবী যে আপনি এখান থেকে একটু ট্র্যাক করে দেখুন যে কে ওর অ্যাকাউন্ট থেকে ইমেল পাঠিয়েছিল? দ্যাট কুডন্ট বি ইওর প্রবলেম, রাইট? শিওর। ব্যাক করো। দিস ইজ আনবিলিভেবল। লতিফের অ্যাকাউন্টটা নাগপুরের ওই বিপিও থেকে হ্যাক করা হয়েছিল। কে ছিল সেই ব্যক্তি যে তোমার বিরুদ্ধে এফআইআর দাখিল করেছিল? হ্যাঁ, আমার প্রতিবেশী চন্দু। এই চন্দু তো হলো সেই লতিফের প্রতিবেশী যে ওর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। এখন কাকতালীয় ব্যাপার তো এটা হতে পারে না। আই থিঙ্ক আমাদের নাগপুরে গিয়ে চন্দুকে ইনভেস্টিগেট করা উচিত। মিস্টার কেডি, যদি আপনি চান আমাদের সাথে আসতে পারেন। বরুণ যাবে আপনাদের সঙ্গে। চন্দু কোথায় আছে? এটা কি হচ্ছে? কে আপনারা? অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। তুমি লতিফের অ্যাকাউন্ট হ্যাক করেছো আর ফেক টেরর মেল পাঠানোর জন্য তোমাকে ইনভেস্টিগেট করা হবে। আমি কিছু করিনি। চন্দু, আতঙ্কবাদীরা আক্রমণ করার কথা বলছে, আতঙ্ক ছড়ানোর জন্য ভিডিও আপলোড করছে। খুব খারাপ অপরাধ। এই ঝামেলা থেকে বেরোনো খুব মুশকিল। তাই ভালো এটাই হবে যে চুপচাপ ঠিক উত্তরটা দিয়ে দাও। তুমি লতিফের অ্যাকাউন্ট হ্যাক করে ওর কন্ট্যাক্টকে টেরর মেল কেন পাঠিয়েছিলে? লতিফ এটারই যোগ্য ছিল। এরই যোগ্য ছিল মানে? লতিফ আমার বোনের সাথে ইনভলভ ছিল। ও ভালো মতোই জানতো যে আমি এই সম্পর্কের বিরুদ্ধে। আমার বোন পুরোপুরি মগ্ন হয়ে গেছিল। ও আমার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। যখন এটা আমার হাত থেকে পুরোপুরি বেরিয়ে যায় তখন আমি বুঝলাম যে আমাকে কিছু করতে হবে। এই জন্য আমি ওর অ্যাকাউন্ট হ্যাক করলাম আর ওর কন্ট্যাক্টসগুলোকে স্প্যাম করে ওর একটা ফেক ভিডিও বানালাম। আর যখন তাতে কাজ হলো না তখন তুমি পিকে মেহেরা সেজে স্কুলে ব্লাস্ট করার প্ল্যান বানালে। না না, এরকম একদম না। আমি এটা অ্যাডমিট করছি যে আমি ওর ইমেল অ্যাকাউন্ট হ্যাক করেছি আর ওর একটা ফেক ভিডিও বানিয়ে ওটাকে আপলোড করে দিয়েছি। আমি কোনো মাস্টারমাইন্ড নই। আমি সেটাই করেছি যেটা আমাকে করতে বলা হয়েছিল। বলা হয়েছিল মানে? কে বলেছিল করার জন্য? একদিন আমার একটা ফোন এসেছিল। ওর কাছে লতিফকে ফাঁসানোর একটা প্ল্যান ছিল। ও আমাকে দেখা করতে বলে আর ওখানে ও এসে আমাকে একটা সিডি দিল আর ওটাকে ইন্টারনেটে আপলোড করতে বলল। আর তারপরে ও বলল যে ও বাকি সব কিছু সামলে নেবে। এই মিটিং কখন হয়েছিল আর গত 3 দিন তুমি কোথায় কোথায় ছিলে এর সমস্ত ডিটেলস তুমি আমার টিমকে দেবে। নিয়ে যাও ওকে এখান থেকে। সুনন্দা, মনে হয় এই অপরাধী লতিফকে ভাসিয়েছে, কিন্তু এটা বুঝতে পারছি না যে ও এসব কেন করলো আর এই সব কিছুর পেছনের উদ্দেশ্য কি। এসবের একটাই উদ্দেশ্য হতে পারে, ও আমাদের সবাইকে লতিফের কেসে জড়িয়ে দিয়েছে। এটিএফ, পুলিশ সবাই এটাই ভাবছে যে একটা বড় উগ্রপন্থী হামলা হওয়ার থেকে রক্ষা পেয়েছে, কিন্তু আসলে উগ্রপন্থীরা এই ঘটনাটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে আর সুরক্ষা বিভাগের মনোযোগ কেড়ে নিয়েছে। কিন্তু এত পরিশ্রম কেন? যাতে ওরা একটা বড় হামলা 26শে জানুয়ারি করতে পারে। ও গড, কেডি স্যার এসব কি করে থামাবেন? আমাদের কাছে সময় অনেক কম আছে বলুন। এই অপরাধীকে যে করেই হোক থামাতে হবে। আই এম সরি স্যার,
হসপিটালে আপনার যে কলটা এসেছিল আমি ওটা ডিটেলটা খোঁজার চেষ্টা করছি, কিন্তু আমি ওই ডিটেলটা পাচ্ছি না। ওই কলটা হয়তো কোনো বার্নার ফোন থেকে করা হয়েছে, যা কল করার পর তাড়াতাড়ি ফেলে দেওয়া হয়েছিল। বার্নার ফোনটার ডিটেলস জানার কোনো না কোনো উপায় তো হবে। স্যার, আমরা সমস্ত ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি, কিন্তু ওতে আর একটু টাইম লেগে যাবে। দেখুন, আমাদের কাছে একদম সময় নেই। আজ 25 জানুয়ারি, 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসবাদীরা কিন্তু কোনো রকম বিস্ফোরণ করতে পারে। খোঁজ নিয়ে দেখা খুব জরুরি, শুধুমাত্র লতিফের জন্যই নয়, আমাদের দেশের জন্যও। স্যার, তাহলে তো একটাই উপায় আছে, আমাদের আপনার ফোন ট্যাপ করতে হবে। স্যার, টেররিস্ট যদি আপনাকে আবার ফোন করে তো আমরা সেটাকে ট্রেস করতে পারবো। কিন্তু এটার কি গ্যারান্টি আছে যে ও কেডি স্যারকে আবার ফোন করবে কি না? যাই হোক না কেন, চান্স তো নিতেই হবে। বলুন, আপনি করুন, কোনো না কোনো পদ্ধতি বেরিয়ে যাবে। ওই সন্ত্রাসবাদী হামলার পেছনে যে সন্দিগ্ধ ব্যক্তি রয়েছেন, অনেকটাই তার কাছাকাছি চলে গিয়েছি আমরা। খুব তাড়াতাড়ি তাকে পুলিশ গ্রেফতার করে ফেলবে। আমি আপনাদের কাছে আবেদন করব যে যখন ওকে ধরা হবে তখন তাকে মহানায়ক বা খলনায়কের কোনো উপাধি আপনারা দেবেন না। সে খুবই ভীতু এবং কমজোরি একজন ব্যক্তি, যে ভয়ের চোটে তার ডেরায় লুকিয়ে রয়েছে। এরকম হাজারো হাজারো লোক চলে আসলেও আমাদের এই দেশের অখণ্ডতাকে কেউ টলাতে পারবে না। আর আমাদের দেশের এরকম ফালতু লোককে ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই। স্যার, আপনার ফোনটা আমার ডিভাইসের সাথে কানেক্ট করুন। স্যার, এটার কি গ্যারান্টি আছে যে ও আপনাকে আবার ফোন করবে? কিছুক্ষণের মধ্যে স্কুল ফাংশন শুরু হয়ে যাবে। অন্য কোনো রাস্তা এই মুহূর্তে নেই আমাদের কাছে। বলুন, আর এই যে সন্ত্রাসবাদীরা হয় না, এদের মনোবাঞ্ছা পরীক্ষা করলে এটা জানতে পারা গিয়েছে যে এদের নাকি ইঁদুর বেড়ালের এই খেলাটা খুব পছন্দ হয়। আর প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়ার জন্য আমার মনে হয় সে ফোনটা অবশ্যই করবে। স্যার, আপনার যখন কল আসবে প্লিজ চেষ্টা করবেন কলটা যেন 1 মিনিটের বেশি হয়, কারণ এই ডিভাইসটাতে কল ট্রেস করার জন্য অ্যাটলিস্ট 1 মিনিট লাগবে। হ্যালো, হেভি সাহস আপনার কেডি বাবু, মনে হচ্ছে আপনি হার মানবেন না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, একদম খুব সাহস রয়েছে আমার। আর আমি হার কেন মেনে নেব? আপনি তো হেরে গিয়েও এই হারটা মেনে নিচ্ছেন না। আপনি আমাকে চটিয়ে হেভি বড় ভুল করেছেন কেডি বাবু, আর এর জন্য আপনাদের সবাইকে শাস্তি পেতে হবে। না দেখুন, শাস্তি তো সবাইকেই ভুগতে হয়। যারা দোষী, যারা অপরাধী, তাদেরকে শাস্তি তো পেতেই হয়, আর আপনাকেও শাস্তিটা পেতে হবে। আর আপনি তো এমন শাস্তি পাবেন যে আপনার ওই যে সঙ্গী সাথীরা রয়েছে তাদের কয়েক বছর ধরে এই শাস্তিটা একদম ভাবিয়ে তুলবে। ভালো চেষ্টা, কিন্তু আপনার কি মনে হয় যে আপনি আমাকে এত তাড়াতাড়ি ধরে ফেলতে পারবেন? দেখুন, আমার কথাটা শুনুন। হ্যালো হ্যালো, কেটে দিল। দ্যাট ওয়াজ ক্লোজ স্যার। রেকর্ড হলো? হ্যাঁ স্যার। আমি ওনার কণ্ঠস্বরের পিছনে কিছু আওয়াজ শুনতে পেলাম। একবার চালাবেন রেকর্ডটা প্লিজ। ওকে। হ্যালো, হেভি সাহস আপনার কেডি বাবু, মনে হচ্ছে আপনি হার মানবেন না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই এই আওয়াজটা, এটাকে রিওয়াইন্ড করে একটু প্লে করুন, ভলিউম একটু। ইয়েস স্যার। হ্যালো, হেভি সাহস আপনার কেডি বাবু, মনে হচ্ছে আপনি হার মানবেন না। শুনতে পেলি? বলুন। স্যার, এটা তো বেল। কোনো বড় বড় বেলের আওয়াজ, যেরকম চার্চে হয়ে থাকে। আরো একবার। হ্যালো, হেভি সাহস আপনার কেডি বাবু, মনে হচ্ছে আপনি হার এই মানবেন না। ফগন মানে সাইরেন, এরকম ফগন শিপের মধ্যে থাকে, যার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই অপরাধী এমন একটা জায়গায় রয়েছে যার আশেপাশে চার্চ রয়েছে কোনো, আর ডকইয়ার্ডও। স্যার, তাহলে তো আমাদের টেক ক্লাব যেতে হবে, তাহলে আমরা কলারের এক্স্যাক্ট লোকেশন ট্রেস করতে পারবো। যাওয়া যাক। তুমি কি করার চেষ্টা করছো? আমি শুধু ডকইয়ার্ডের পজিশন খুঁজছি। স্যার, আমরা রেডার বেস ট্র্যাকারের থ্রু শিপ আর চার্চের সাইরেন্টের সাউন্ডের ইন্টেন্সিটি কোঅর্ডিনেটর লক করে
ওর দ্বারা কলারের এক্স্যাক্ট লোকেশন ধরা যেতে পারে। অপরাধী আর্মি চিলড্রেন স্কুলকে টার্গেট করছে। স্যার ফোন লোকেশন দেখে মনে হচ্ছে যে টেররিস্ট স্কুলের ভেতরে আছে। আর এই বিষয়টাকে যদি একটু মন দিয়ে দেখা যায় তো এটা বেরিয়ে আসছে যে এখানে যেই সন্ত্রাসবাদী রয়েছে সে ওই স্কুলটার মধ্যেই কাজ করছে। এই লোকটা রিপোর্টার সেজে এসেছিল এবং অনেক প্রশ্ন করছিল, যেমন স্কুলে কত বাচ্চা আছে, রিপাবলিক ডে ফাংশনে কত লোক অ্যাটেন্ড করছে, চিফ গেস্ট কে আছে। ও আহমদ, ও লতিফের বিরুদ্ধে বক্তব্য রেখেছিল আদালতে, কিন্তু লতিফ কোনো টেররিস্ট তো নয়, যার মানে হলো যে ও কখনো কোনো রকম রিপোর্টার সেজে ওই স্কুলে যায়নি। এর মানে হলো গিয়ে যে ও মিথ্যে সাক্ষ্য দিয়ে লতিফকে ফাঁসানোর চেষ্টা করেছিল। বরুণ, 1 ঘন্টা বেঁচে রয়েছে আমাদের কাছে, তুই দৌড়ে যা ওখানে ওই স্কুলে, খোঁজ নিয়ে দেখ, আমাকে ফোন কর। গো গো গো। হেমন্তবাবু, আমি আপনাকে লতিফের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই, কিন্তু একটা ছোট্ট প্রবলেম আছে। এখন আপনাকে আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। আপনার স্টেটমেন্টে আপনার সিগনেচারের দরকার। আই এম সরি, কিন্তু এই ফাংশনের ইনচার্জ আমি, এই সময় আমি এটা ছেড়ে যেতে পারবো না। দেখুন, এই কাজটাও খুব ইম্পর্টেন্ট, ইটস আর্জেন্ট। আই আন্ডারস্ট্যান্ড, বাট এটা পসিবল নয়। আই এম রিয়েলি সরি। আই এম সরি, আপনার কাছে কোনো চয়েসও নেই। ওদিকে দেখুন, আর ওদিকে। বড় ভুল ধারণা আপনার। অ্যাকচুয়ালি যার কাছে কোনো চয়েসই নেই সেটা আপনি। দেখুন, আপনি ভুল করছেন। এদের মধ্যে কেউ আপনার কোনো ক্ষতি করেনি। এরকম করবেন না, এটা ভুল হবে। অবাক ব্যাপার, এত তাড়াতাড়ি হুমকি থেকে দয়ার ভিক্ষা চাইছেন। এখন দেখুন আমি কেমনভাবে এদের সবাইকে ঈশ্বরের কাছে পাঠিয়ে দিই। হেয়ার আই গো। চলবে না। নিজের টিমে বম এক্সপার্ট থাকার এটাই সুবিধে। ওরা বম ফাটাতেও পারে আর বমটাকে ডিফিউজও করতে পারে। সরি, আজ সেলিব্রেশনস হবে না। হেমন্ত বাবু, আমার সঙ্গে দেখা হবে ভেবেছিলেন? আজ্ঞে, আমি আপনার সঙ্গে সামনাসামনি বসে কথা বলতে চাইছিলাম, কেননা শুধু আপনিই আছেন যার আমার সঙ্গে লড়াই করার দম আছে। অদ্ভুত বিষয়, কালো কুঠুরির এই 4 দেওয়ালের মধ্যে বন্দী রয়েছেন, এখনো লড়াই করার কথা বলছেন। কেডি বাবু, এখন তো আমাকে লজ্জা দেবেন না।
আমি আপনার ইন্টেলিজেন্সকে অনেক খুঁটিয়ে দেখেছি। অন্ততপক্ষে এইটুকুনি তো আপনি বুঝতেই পারবেন যে এত প্ল্যানিং করা একজন যোদ্ধার কাছে প্ল্যান বি থাকবে না। দেখো আহমেদ, তোমার কাছে প্ল্যান এ থেকে জেড পর্যন্ত থাকলেও তবুও তুমি জিততে কখনো পারবে না। এই চ্যালেঞ্জটাই দরকার ছিল আমার। এই জন্যই আপনার সঙ্গে একা দেখা করার ইচ্ছা ছিল। এবার শুনুন, আরও একটা বিস্ফোরণ হতে চলেছে, ভীষণ বড়। কিন্তু আপনি তো চেষ্টা করবেনই। তাহলে চলুন, বাঁচাতে পারলে তাহলে বাঁচিয়ে নিন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনার সঙ্গীদের সঙ্গে কেস সলভ করার বড় শখ না? তাহলে আর একটা সলভ করুন। আমাকে এটা বলুন যে একটা পেঙ্গুইন সবসময় মাছেদের নিজেদের ঠোঁট দিয়ে কেন ধরে? যদি আপনি এই ধাঁধাটা সলভ করে দেন তাহলে কম করে 100 লোকের জীবন বেঁচে যাবে। ফালতু কথা শোনার কোনো রকম সময় নেই। বলে ফেলো, বোমটা কোথায় রেখেছো? বমের তো এটা এটা কি করছো আহমেদ? আহমেদ বিষ খেয়ে নিয়েছে। হাবিলদার, ডাক্তারকে ডাকুন তাড়াতাড়ি। আমরা হেমাদের কথা মতন জায়গাটাকে খুঁজেছি, কিন্তু না তো ওখানে বারুদ পাওয়া গেছে না বম। এত বড় শহরেও যে কোনো জায়গায় বম লুকিয়ে দিতে পারে। বোমটা তো আজকেই লুকিয়েছে বোধহয় ও কোথাও। ও বলেছিল যে প্ল্যান বি রয়েছে আমার। তার মানে প্ল্যান বি যখন আগে হয়তো এটা নিশ্চয়ই করেনি। আর এই ভয়টাও ওর ছিল যে কেউ যদি বোমটা দেখে ফেলে তো সুরক্ষা এজেন্সিগুলো সচেতন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কোথায়? আমরা স্কুল ও তার চারপাশে সব জায়গা চেক করে নিয়েছি, আমরা ওখানে কিছুই পাইনি। স্যার, ওর মেথড অনুযায়ী ও বমটা এরকম জায়গায় লুকিয়ে রেখেছে যেখানে অনেক লোক ছোট জায়গায় থাকবে। আহমেদ আত্মহত্যা করার ঠিক আগেই একটা ধাঁধা বলেছিল আমার সামনে। পেঙ্গুইন সবসময় মাছেদের নিজেদের ঠোঁট দিয়ে কেন ধরে? কেননা পেঙ্গুইনের হাত থাকে না, কারেক্ট? স্যার, কারণ ওদের ঠোঁটটা শক্ত হয়। ফানি বার্ড, কেননা ও মাছ পছন্দ করে। সরি স্যার। বলুন, তুই তো ফোনটা তুই পকেটে রাখলি। আমরা সবাই আমাদের ফোনগুলো পকেটেই রাখি। এই যে ধাঁধাটা আহমেদ আমাকে জিজ্ঞেস করেছিল, এটা খুবই পুরনো একটা ধাঁধা, অনেকবার শুনেছি আমি। পেঙ্গুইন সবসময় মাছকে তাদের ঠোঁটের মধ্যেই রাখে কেন? তার উত্তর হলো এই যে পেঙ্গুইনের কোনো পকেট থাকে না। আমাদের পকেট থেকে কিছু পাওয়া গিয়েছে সুনন্দা? ইয়েস, অফ কোর্স। পেন, ওয়ালেট আর বাসের টিকিট। চাবি? এই চাবিটা কোথাকার হতে পারে? আই হ্যাভ নো ক্লিউ, যে কোনো জায়গার হতে পারে। আরও একটা বিস্ফোরণ হতে চলেছে, ভীষণ বড়। যদি আপনি এই ধাঁধাটা সলভ করে দেন তাহলে কম করে 100 লোকের জীবন বেঁচে যাবে। বোম বাসে আছে। বাসের মধ্যে? স্যার, এটা আপনি কি করে বলছেন? এক্স্যাক্টলি, এটা আপনি কি করে বলছেন? কেননা আহমেদ বলেছিল আমাকে যে এই ধাঁধাটা 100 জনের প্রাণ বাঁচিয়ে ফেলতে পারে। আর একটা বাসে কম করে ততজন লোকই আটে। আর এই বাসের টিকিটটা, এর মধ্যেও আজকে ডেট দেওয়া আছে। এই বাসেই রয়েছে বোমটা। এক্ষুনি পৌঁছচ্ছি।
তবে বাস এই মুহূর্তে এসপি রোড ক্রস করছে। এক্সপ্রেস হাইওয়ে জংশনে চেকপোস্ট বসিয়ে দাও আর পুরো এলাকা খালি করে দাও। বাসকে ওখানেই আটকাও। হ্যাঁ, আমি বাসের রুটে পৌঁছে গেছি। ওকে কেডি, দবে বাস রুটে পৌঁছে গেছে আর বাসকে থামাতে চলেছে। না 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 সুনন্দা, দবেকে বলো যে বাসটাকে যেন না আটকায়। কিন্তু দবে 1 মিনিট। হ্যাঁ, বাসটা আসছে। কেননা এই সময় আমরা এইটা বলতে পারছি না যে বাসের কোনো যাত্রী আত্মঘাতী অর্থাৎ সুইসাইড বোম্বার রয়েছেন কিনা। এই সম্ভাবনা রয়েছে যে যদি পুলিশ বাসটাকে আটকে দেয় তাহলে ওই ইনফরমেশনটা পেয়ে যাবে। হতে পারে ও বিস্ফোরণটা ওখানে করিয়ে দেবে। কিন্তু কেডি, আমরা এত প্যাসেঞ্জারকে না বলে বাস থেকে বম কি করে বার করব? না, আছে একটা উপায় আছে। দবে বাসকে থামিও না। কিন্তু হ্যাঁ, ঠিক আছে। স্যার, বাস স্যার, বাসটা খুব কাছে চলে এসেছে। এই কি হলো, কি হলো, কি হলো? বাস বন্ধ হয়ে গেল কেন? কি হলো, কি হলো, কি হলো? কি হয়েছে, কি কি হয়েছে, কি? বাসের টায়ার পাংচার হয়ে গেছে। নিচে নামুন সবাই। বাসের টায়ার পাংচার হয়ে গেছে। চলো চলো সবাই তাড়াতাড়ি নেমে যাও। অন্য বাস ধরে নাও। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি। কেডি স্যার, স্যার ব্যাগটা ওখানে আছে। ইয়েস কেডি। সুনন্দা, বোম পাওয়া গেছে। বম পাওয়া গেছে? গুড। কেডি সাবধানে, বমের সমস্ত ডেসক্রিপশন আমার চাই। একটাও পয়েন্ট যেন মিস না হয়। কালো রঙের একটা ব্যাগ রয়েছে এখানে, ভেতরে টাইমার রয়েছে। মাত্র 7 সেকেন্ড? বোমে টাইমার দেওয়া রয়েছে। মাত্র 7 সেকেন্ড বাকি। ম্যাম, ওনাকে জিজ্ঞাসা করুন কি কি রঙের ওয়্যার আছে। ওর মধ্যে কোন কোন কালারের ওয়্যার আছে? লাল, হলুদ আর সবুজ। ম্যাম, লাল। Are you sure? সাত সেকেন্ড বাকি। ইয়েস ম্যাম। 100%? ইয়েস। 6 সেকেন্ড, 5 সেকেন্ড। বরুণকে বুঝিয়ে বলো। বরুণ, সুনন্দা তাড়াতাড়ি বলো। 3 সেকেন্ড। লাল না হলুদ? Red wire. লাল লাল। এই কারণেই বলছিলাম বরুণ। ফুল এতগুলো কোথা থেকে এলো? কেডি,
এই সব না থ্যাংক ইউ আর সরি কার্ডের সঙ্গে এসছে। ওই বাইরের সব লোক তোমার বিরুদ্ধে বদনাম করছিল, তারাও পাঠিয়েছে। আর এইসব ফ্লাওয়ার স্টুডেন্টস আর ওদের প্যারেন্টসরা পাঠিয়েছে। হাউ কিউট ইজ দ্যাট? সুপার কিউট স্যার, লাভলি ফ্লাওয়ার্স। ও নাইস কার্ডস অলসো। কেডি স্যার, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো? থ্যাংক ইউ সো মাচ ফর সেভিং মাই লাইফ। ইউর ওয়েলকাম। আর আজকের পর কোনো রকম আইন বিরুদ্ধ বা অবৈধ কাজকর্ম করো না তুমি। পরিস্থিতি যেরকমই হোক না কেন, শুধুমাত্র একটা বিষয় মনে রেখে দিও, কষ্ট পরিশ্রম আর সত্যির সঙ্গে কাজ করে যদি যাও তাহলে সবকিছু তুমি পাবে। নিশ্চয়ই। স্যার, এই দেশে যতদিন আপনার মতো সন্তান থাকবে ততদিন আমার মতন মায়েদের চিন্তার কোনো প্রয়োজনই থাকবে না। এই সমাজকে আপনি এইভাবে আপনার নিজের শক্ত হাত দিয়ে সযত্নে সামলে রাখুন। চিন্তা করবেন না একদম মাসিমা, যতদিন পর্যন্ত এই সমাজে অসত্যের বাস থাকবে কোথাও না কোথাও একটা কেডি পাঠকও থাকবে ওই অসত্যের সঙ্গে লড়াই করার জন্য। Am I right or am I right? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.